হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব পেজ নাম্বার 200 পাতায়। ঠিক আছে, অষ্টম শ্রেণীর পরিবেশের 200 পাতায় যে স্কুলটা আছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ স্কুলের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। প্রথম কোশ্চেন কী বলছে, প্লবতার একক কী? প্লবতার একক কিন্তু নিউটন হয়। ঠিক আছে, প্লবতা এক প্রকার বল। অবাধে পতনশীল দুটো বস্তু মাটিতে পড়ার সময় কীভাবে দুটো বস্তু একসঙ্গে পড়বে? কেন, কী করে দুটো বস্তু একসঙ্গে পড়বে? কোনো অবাধে আছে এখানে। বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী যে বলে নিচের দিকে টানে, তা হচ্ছে 10 কেজি ভর বলেছে, অষ্টমী নিউটন হবে। কারণ 10 ইন্টু 9.8 গুণ করলে হচ্ছে 98 হয়। কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব কত? কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত বহাল থাকে। বলছে প্রদত্ত কোনটিকে গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না? গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন গন্ধহীন গ্যাস। বলছে অসারিক এই দুই ধরনের যৌগ গঠন করে হচ্ছে Fe লোহা। কার্বনেট মূলকের সংকেত হচ্ছে HCO3 মাইনাস। আইসোটোনগুলির ক্ষেত্রে নিম্নোক্ত যে কথাটি সঠিক নয়, আইসোটোনের ক্ষেত্রে কী হয়, নিউটন ঠিক হলো সেটা কি নিউটন সংখ্যা সমান, তাই তো আইসোটোনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হয়। দেখো নেক্সট কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে চাপের পরিমাণ তাহলে উচ্চতা ছাড়া আর কোন ধর্মের উপর নির্ভর করে? চাপের উচ্চতা ছাড়া আর ঘনত্বের উপর নির্ভর করে। কিসের উপরে? ঘনত্ব। বলছে শহরাঞ্চলে জল পরিবহন ব্যবস্থা জলের কোন ধর্মের উপর নির্ভরশীল? সমোচ্চশীলতা। সমোচ্চশীলতা। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুটলে কী হবে? সে মুক্তিবেগ লাভ করবে, পৃথিবীতে ফিরে আসবে না। এটার উত্তর কী হবে? পৃথিবীতে ফিরে আসবে না, ফিরে আসবে না, অর্থাৎ মুক্তিবেগ লাভ করবে। তাপ আর তড়িতের সুপরিবাহী দুটি অধাতুর নাম। তাপ আর তড়িতের সুপরিবাহী দুটি অধাতু হচ্ছে কি? গ্রাফাইট আর গ্যাস কার্বন। গ্রাফাইট ও গ্যাস কার্বন। আর একটা কী আছে, সিএল মাইনাস আর এন ইলেকট্রনের সংখ্যা কত? সিএল মাইনাস আর এন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সিএল মাইনাস 17 হবে, 18টি। এসআইতে মহাকর্ষীয় দুর্ভাগের মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তারপরে কি বলেছে, কোনো তরলে ডোবানো কোনো বস্তুর উপরে ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? দেখে নাও কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই যে দেওয়া আছে যে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর উপরে তরলটি কতটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন আর ওই তরলের ঘনত্বের উপরে। ঠিক আছে, বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন এবং তরলটির ঘনত্বের উপরে কিন্তু নির্ভর করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। এই যে অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি নিয়ে গ্যালিলিও কটা সূত্র দিয়েছিলেন? ঠিক আছে, 3টে সূত্র দিয়েছিলেন। এই যে 3টে সূত্র লেখা আছে আকাশি কালার দিয়ে, এই 3টে কিন্তু মুখস্থ করবে। এটা হচ্ছে পেজ নাম্বার 21, এটা পেয়ে যাবে পেজ নাম্বার 21 টেক্সট বুক। আর আগেরটা পেজ নাম্বার হচ্ছে 17। পেজ নাম্বার আগেরটা কত ছিল? পেজ নাম্বার হচ্ছে 16 বি টেক্সট বুক, তাই বি লেখা। সোডিয়াম 2311 নিউটন সংখ্যা কত হবে? এর নিউটন সংখ্যা হচ্ছে এন এর মান কত হবে? 23 থেকে 11 বাদ দাও, 23 থেকে 11 বাদ দিলে 12 অ্যান্সার। ঠিক আছে, CaO এবং H2O এদের মধ্যে কোনটি সমযোজী আর কোনটি তড়িৎযোজী? এদের মধ্যে CaO হচ্ছে তড়িৎযোজী, CaO এটা হচ্ছে তড়িৎযোজী, আর সমযোজী হচ্ছে জল H2O। ঠিক আছে, তারপরে বলছে আইসোবার কাকে বলা হয়? আইসোবার কাকে বলা হয় তোমরা জানো, তোমাদের বইতেই দেওয়া আছে। আইসোবার বলা হয় এই যে দেখে নাও, যেসব মৌলের সব পরমাণুর ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যোগফল এবং সমান হয় তাদের পরস্পরকে আইসোবার বলা হয়। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা ভালো করে দেখবে। ঠিক আছে, এটাকে কী বলছে? এটাকে বলা হচ্ছে আইসোবার। পেজ নম্বর এটা কত? পেজ নম্বর হচ্ছে 81 টেক্সট বুকের। ঠিক আছে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটে? উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে যেটা ঘটবে সেটা হচ্ছে দেখে নাও,
উত্তরটা বিক্রিয়াটা দেখে নাও যে 3Fe প্লাস 4H2O বিক্রিয়া করে তৈরি করছে Fe3O4 প্লাস 4H2। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে। প্লবতা বল বলতে কী বোঝো? প্লবতা বল কি কাকে বলা হয় দেখে নাও। প্লবতা বল বলা হয় যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই বস্তুটি তরলের উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা কি বলছি? প্লবতা বল বলছি। ঠিক আছে, এটাই কিন্তু প্লবতা বল বলছে। তারপরে আসছে লাইফ সায়েন্সের কোশ্চেন। লাইফ সায়েন্সে কী বলছে? প্রথমেই বলছে আত্মঘাতী থলি কাকে বলা হয়? সবাই জানে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। চোখের রেটিনায় উজ্জ্বল আলোর বর্ণ শোষণে সক্ষমকে রড কোষ। উত্তর কী হবে? উজ্জ্বল আলো উজ্জ্বল আলো বলেছে কোন কোষ হবে? ঠিক আছে, উজ্জ্বল আলো বললে কোন কোষ হয়। বলছে কোনো বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখায় কে? বড় করে দেখাবে হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র। নিউক্লিয়ার ছাড়া অন্য কোন যে কোষাঙ্গগুলো ডিএনএ থাকে তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, বলছে এটি একক পর্দাবৃত কোষাঙ্গের নাম কি? লাইসোজোম। উত্তর কী হবে? লাইসোজোম। তারপর যে ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জল সঞ্চয় উপাদানের নাম কি? এর নাম হচ্ছে মিউসিলেজ। কী নাম? মিউসিলেজ। তারপরে বলেছে পিতামাতা ও সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মধ্যে পরিবাহিত হয়। এটা আমি ডিএনএ লিখতে পারি, জিনও লিখতে পারি। ডিএনএ বা জিন যেটা লিখবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, অধিক উচ্চতা যুক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে কেন? এখানে উত্তরটা হচ্ছে এই দেওয়া আছে। এখানে কী দেওয়া আছে? উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে শরীরে অক্সিজেন ঘাটতি মেটাতে এবং ফুসফুস থেকে টিস্যুতে বেশি পরিমাণ অক্সিজেন পৌঁছে দিতে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে। আবরণী কলা কাকে বলা হয়? আবরণী কলা কাকে বলে? এর একটা কাজ লেখো। আবরণী কলা কাকে বলে? এর একটা কাজ লেখো। দেখে নাও আবরণী কলা কাকে বলে, দেখে নাও। এই যে আবরণী কলা দেওয়া আছে, এই আবরণী কলার এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে এই পর্যন্ত। এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। এটা হলো একটা প্রাণীদের কলা। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। আর তারপরে একটা কোশ্চেন দিয়েছি দেখো, আবরণী কলারটা হয়ে গেল। পেজ নম্বর কত? 180 টেক্সট বুকে। তারপরটা আছে এন্ডোপ্লাজমীয় জালিকা দুটি কাজ। এন্ডোপ্লাজমীয় জালিকা, এই যে এন্ডোপ্লাজমীয় জালিকা দেওয়া আছে, এই দুটি কাজ, এর মধ্যে অনেকগুলো কাজ দেওয়া আছে। তোমার পছন্দ মতো দুটো মুখস্থ করে নিও। ঠিক আছে, এই যে বিভিন্ন কোষীয় বস্তু এবং প্রোটিন আর লিপিডের সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয় এই অঙ্গাণু সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। এটা হচ্ছে পেজ নম্বর 183।